তিতুমির কলেজ শিক্ষার্থীদের সড়ক অবরোধের খবর সংগ্রহ করতে রাজধানীর মহাখালীর আমতলীতে আছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট তামজিদ সুমন। আমরা এখন সরাসরি যাচ্ছি তার কাছে। তামজিদ, শিক্ষার্থীরা এখন কোথায় অবস্থান করছেন আর তারা কি বলছেন? শিক্ষার্থীরা আসলে মহাখালীর যে আমতলীর মোড়, অর্থাৎ এই মহাখালী থেকে উত্তরা যাওয়ার পথ এবং উত্তরা থেকে এই মহাখালী হয়ে ফার্মগেট যাওয়ার যে পথ, সেই পথটিতে আটকেই তারা এই আমতলীতে অবস্থান করছেন। সন্ধ্যার আগেও তারা আসলে তাদের যে ক্যাম্পাস ছিল সেই ক্যাম্পাসের ভেতরে এবং ক্যাম্পাসের সামনের রাস্তায় অবস্থান ছিলেন এবং সেখানে তারা প্রতিবাদ জানাচ্ছিলেন যে তারা যে দাবিতে অনশন করছেন এবং বিক্ষোভ করছেন সেই দাবিটি মেনে নেওয়া হয়নি এবং সেটি মেনে না নিয়ে উপদেষ্টা যেই বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যর প্রতিবাদ জানাচ্ছেন। তারা বলছেন যে তা উপদেষ্টার কাছ থেকে এই বক্তব্য আরও আগে আসতে পারতো, তাহলে পরিস্থিতি হয়তো অন্যরকম হতো। তারা বলছেন যারা অনশন করছেন তাদের শারীরিক অবস্থা সংকটাপূর্ণ এবং আগে থেকে যদি উপদেষ্টা এই ধরনের সিদ্ধান্ত দিতেন তাহলে হয়তো তাদের এই শারীরিক অবস্থা এরকম হতো না। তারা বলছেন যে তাদের দাবি না মেনে নিলে, অর্থাৎ তিতুমির কলেজের শিক্ষার্থীদের দাবি যদি মেনে না নেওয়া হয় তাহলে তারা আরও কঠোর কর্মসূচিতে যাবেন। এই আজকের কর্মসূচির হিসেবে তারা বলছেন যে আপাতত তারা তাদের ক্যাম্পাসের বাইরের সড়ক থেকে এখন এই যে প্রধান সড়ক মহাখালী আমতলীতে অবস্থান নিয়েছেন, যদিও তারা বলছেন যে এখন থেকে হয়তো তারা আর আধ ঘন্টা এখানে অবস্থান করবেন এবং আবারও তারা তাদের ক্যাম্পাসের সামনে ফিরে যাবেন এবং সেই সড়কটিতে অবস্থান করে আন্দোলন করবেন। তাদের একটি বক্তব্য যে তাদের দাবি সেটি জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তারা, এবং তারা বলছেন যে তাদের যদি দাবি মেনে নেওয়া না হয় তাহলে এই 4 দিন 5 দিন আগে কেন বলা হয়েছে, তাদের দাবি কতটা যৌক্তিক সেটা সিদ্ধান্ত দেওয়া হবে। সেই বিষয়টি নিয়ে তারা ক্ষোভ প্রকাশ করছেন। এখন তারা অবস্থান করছেন এবং তারা হয়তো আর আধ ঘন্টা পর এই প্রধান মহাখালী যে আমতলীর যে সড়কটি রয়েছে সেখান থেকে উঠে যাবেন এবং তারা ক্যাম্পাসের সামনে অবস্থান করবেন। তৌফিক, মহাখালী থেকে সড়ক অবরোধের খবর জানছিলাম।